নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল। বন্ধুরা, এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল, মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব। তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে। প্রথমেই বলি, ডুরান্ড কাপের ডার্বি বাতিলের দরুন 19শে আগস্ট থেকেই কিন্তু যারা যারা টিকিট কেটেছিল তাদের টাকা ফেরত দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে যারা যারা অনলাইন টিকিট কেটেছিল তাদেরকে অর্থ ফেরত দিয়ে দেওয়া হবে। সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা জমা হয়ে যাবে। ডুরান্ড কাপের অফিসিয়াল পেজ থেকে কিন্তু এরকম বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অনলাইনের টিকিটের এখন রিফান্ড হচ্ছে, এটা এক সপ্তাহ ধরে চলবে। অফলাইনের টিকিটের কথা কোথা থেকে কিন্তু রিফান্ড হবে বা কবে রিফান্ড হবে অফলাইন টিকিট, সে ব্যাপারে কিন্তু এখনো কিছু জানায়নি ডুরান্ড কমিটি, সুতরাং সেটা কিন্তু পরে জানা যাবে। এরপর যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি, তো কলকাতা লিগে আজকে ইস্ট বেঙ্গলের মুখোমুখি হতে চলেছে অ্যাসোস রেনবো অ্যাথলেটিক ক্লাব, যারা 9টা ম্যাচে একটা জয় আর 6টা ড্র করে বর্তমানে কলকাতা লিগের গ্রুপ বিতে 9 নম্বর স্থানে রয়েছে। উল্টো দিকে ইস্ট বেঙ্গল দুটো গ্রুপ মিলিয়ে টপ পজিশনে আছে 25 পয়েন্ট নিয়ে। আজকে খুব সম্ভবত জেসিন টিকে খেলতে পারবে না ইয়েলো কার্ডের ফলে। জেসিন মূল দলের সাথে শিলংয়েও গেছে। জেসিন ছাড়াও আজকে আমান সিকে আর পিবি বিষ্ণুও হয়তো খেলবে না। তো সম্পূর্ণ অন্যরকম একটা দল নিয়ে হয়তো আজকে নামবে ইস্ট বেঙ্গল। এরপর যদি আমরা একটা খবরের কথা বলি, তো আজকে সন্ধ্যে 6টা থেকে স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ময়দানে 3 প্রধান ক্লাবের কর্তারা কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করবেন। আশা করি কি নিয়ে তারা কথা বলবেন তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর যদি আমরা একটু হেক্টর ইউজ থেকে নিয়ে কথা বলি, তো হেক্টর আজকে সকালে কলকাতায় 8টা 15 সময় ল্যান্ড করে গেছে। এবার কলকাতায় ল্যান্ড করার পর তাকে কিন্তু আবার ফার্দার একটা ফ্লাইটে শিলংয়ের দলের কাছে পাঠানো হচ্ছে। খুব সম্ভবত 10টা থেকে সেই ফ্লাইটটা ছিল এবং আশা করা হচ্ছে যে ওই 2:30-3টের মধ্যে হেক্টর দলের সাথে যোগ দিতে পারবে। হেক্টরকে তো অলরেডি ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করানোই আছে, তাই কোচ যদি মনে করে তাকে খেলাতেই পারে। এবার সেটা সম্পূর্ণ হেক্টরের ফিটনেসের ওপর নির্ভর করছে। যদি সে ফিট থাকে তাহলে কোচ তাকে দেখে নিলেও দেখে নিতে পারে। তবে হেক্টর এতটা ফ্লাইট জার্নি করার পর আবার গুয়াহাটি থেকে বাই রোডে শিলংয়ে যাবে, আমার মনে হয় না কোচ তাকে খেলাবে বলে। দেখা যাক এখন কি হয়। এছাড়া মোহনবাগানের জ্যামি ম্যাকলারেন, সেও কিন্তু এখনো আনফিট। জ্যামের কিন্তু পরের ম্যাচটা খেলার কোনো সম্ভাবনা নেই, কিন্তু জ্যামি ম্যাকলারেনকে দলের সাথে জামশেদপুরে নিয়ে যাওয়া হয়েছে। প্র্যাকটিসে যদিও এখনো ফেরেনি সে, তবে দলের সাথে একটা বন্ডিং বা ওই এনভায়রনমেন্টে রাখতেই নাকি জ্যামি ম্যাকলারেনকে জামশেদপুরে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর যদি আমরা একটু কেরালা ব্লাস্টার্সকে নিয়ে কথা বলি, তো সমস্ত টিমের বিদেশি কোটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেও কেরালার এখনো ফরেন স্ট্রাইকার হয়নি, তাই সেটা নিয়েই মার্কেটে কিন্তু এখন সব থেকে বড় জল্পনা চলছে। কেরালা একবার স্ট্রাইকার সিলেক্ট করছে, আবার রিজেক্ট করছে। মনে হচ্ছে দিমিত্রিয়স ডিয়ামান্টোকসের বদলিকে এখনো কিন্তু চুজ করতে পারছে না কেরালা। যদিও কেরালা ম্যানেজমেন্টের অন্দর থেকে জানা যাচ্ছে আগামী 48 ঘন্টার মধ্যে তারা তাদের ফরেন স্ট্রাইকারকে চুজ করে ফেলবে। এরপর যদি আমরা একটু আনোয়ার আলীকে নিয়ে কথা বলি, তো আনোয়ারকেও কিন্তু এখনো ডুরান্ড কাপের জন্য রেজিস্টার করায়নি ইস্ট বেঙ্গল। তিনি দলের সাথে শিলংয়ে গেলেও ডুরান্ড কাপের শিলং লাজং ম্যাচে হয়তো আনোয়ারকে খেলতে দেখা যাবে না। যেরকমটা তোমাদের বলেছিলাম, মূলত প্র্যাকটিসে রাখার জন্যই আনোয়ারকে সাথে নিয়ে গেছে কোচ কার্লেস কুয়াদ্রাত। 22 তারিখে রায় বেরোনোর আগে পর্যন্ত আনোয়ারকে খেলানোর কথা হয়তো মাথায় নেই কোচের, তাই ডুরান্ড কাপের জন্য এখনো রেজিস্টার করানো হয়নি আনোয়ারকে। দেখা যাক এখন কি হয়। এরপর যদি আমরা একটু প্রভাত লাকড়াকে নিয়ে কথা বলি, তো শিলং লাজং ম্যাচ থেকে খুব সম্ভবত ইস্ট বেঙ্গলের ডেবিউ হতে চলেছে প্রভাত লাকড়ার। প্রভাত এখন সম্পূর্ণ ফিট। মোহাম্মদ রাকিব এফসি ম্যাচে একটা চোট পেয়েছিল, তারপর থেকে রাকিব এখন পুরো মাঠের বাইরে। দলের সঙ্গে সে শিলংয়েও যায়নি। এমন অবস্থায় অপশন বলতে শুধুমাত্র প্রভাত লাকড়া। প্রভাতের ডেবিউ হয়তো ডার্বি ম্যাচেই হয়ে যেত, কোচ তাকে মাথায় রেখেই কিন্তু ডার্বি ম্যাচের ফার্স্ট 11 বানিয়েছিল, কিন্তু সেই ম্যাচটা না হওয়ায় আগামীকাল লাজং ম্যাচে ইস্ট বেঙ্গল জার্সিতে মাঠে প্রথম দেখা যাবে প্রভাত লাকড়াকে। এরপর যদি আমরা একটু নাওরেম রোশন সিংকে নিয়ে কথা বলি, তো নাওরেম রোশনকে পাওয়াটা ইস্ট বেঙ্গলের একটু মুশকিল হয়ে যাচ্ছে। ভিগনেশ হাতছাড়া হওয়ার পর কোচের নির্দেশ অনুযায়ী রোশনকে টার্গেট করেছিল কিন্তু ইস্ট বেঙ্গল, কিন্তু বেঙ্গালুরু হয়তো রোশনকে ছাড়তে চাইছে না। ছাড়লেও একটা বিশাল ট্রান্সফার মানি কিন্তু ডিমান্ড করছে, যেটা রোশনের জন্য হয়তো কেউই দেবে না। সেখান থেকে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল লেফট ব্যাক অপশনটা থেকে আপাতত পিছিয়ে আসছে। যদি প্লেয়ার আসে
তো সম্ভবত রাইট ব্যাক পজিশনের জন্যই আসবে। সেখানে একমাত্র টার্গেট কিন্তু অ্যালেক্স হাজি। অ্যালেক্স হাজির ব্যাপারে যে আপডেট আছে সেটা হচ্ছে ট্রান্সফার উইন্ডো লাস্ট উইকে অর্থাৎ 31শে আগস্ট ট্রান্সফার উইন্ডো শেষ। তো ওই 24-25 তারিখের পর থেকেই কিন্তু অ্যালেক্স হাজির ট্রান্সফার সম্বন্ধে ক্লিয়ার হওয়া যাবে। যদি সে মুভ করে কোন ক্লাবে করবে সেটা জানা যাবে। তবে বন্ধুরা এটা বলে রাখি, ট্রান্সফার উইন্ডো লাস্ট উইকে সাজি যদি মুভ করে তো ইস্ট বেঙ্গল কিন্তু ফ্রন্ট রানার। দেখা যাক এখন কি হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।